নমস্কার বন্ধুরা, আফগানিস্তানের বাগরাম এয়ারবেস, আমেরিকা সেখানে যে স্ট্র্যাটেজি করেছে, ভারতের ওপর যে অভিযোগ পড়েছে, এখন সেই আমেরিকাই মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকান প্রশাসন ভারতকে কতবার সতর্ক করেছে, কিন্তু এখন নিজেই ফেলা জালে নিজেই আটকে গেছে। বাগরাম ছেড়ে যাওয়ার অবস্থা এসেছে। সত্যি বলতে, ভারত যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েছে তা আমেরিকাকে তার নিজের সীমার মধ্যেই রেখেছে। আমেরিকা ভেবেছিল বাগরামের পিছনে কিছু গোপন প্ল্যান করা যাবে, ভারত জানবে না। কিন্তু বাস্তবটা কি? ভারত এটা আগে থেকেই জেনে ফেলেছে। শুধু তাই নয়, প্রতিশোধমূলক পদক্ষেপে আমেরিকাকে শিক্ষা দিয়েছে। ফলে আমেরিকাকে বাগরাম থেকে পিছু হটতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভারত ও আফগানিস্তানকে বাগরাম বেস নিয়ে একটানা চাপ দিয়ে আসছিলেন। ভারত সেখানে স্থায়ী কেন্দ্র করলে কঠোর নিষেধাজ্ঞা আসবে বলে সতর্ক করেছিলেন। তালিবান শাসনকেও তিনি সতর্কবার্তা দিয়েছিলেন। আফগানিস্তানের জন্য সবচেয়ে কঠিন সময় আসছে বলেছিলেন। তারপর আমেরিকা থেকে ভারতের কাছে মাত্র 18 ঘন্টার আল্টিমেটাম এসেছিল। পুরো বিশ্ব হইচই পড়ে গেল। আমেরিকা এখন কি করতে চলেছে সবাই ভাবতে লাগল। একটা খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। আমেরিকা তাদের B-2 বোম্বার বিমানগুলো আফগানিস্তানের দিকে পাঠিয়েছে। সেটা শুনেই বিশ্ব কেঁপে উঠল। B-2 বোম্বার মানে ভয়ঙ্কর ধ্বংসাত্মক এয়ার স্ট্রাইকের সিগন্যাল। এই বিমানগুলো বড় মাত্রায় বোমা ফেলার জন্যই বিশেষভাবে ডিজাইন করা। এই সতর্কবার্তা শুধু আফগানিস্তানের জন্য নয়, সরাসরি ভারতের জন্য। কিন্তু এখন ভারতের স্ট্র্যাটেজিতে আমেরিকা নিজেই আটকে গেছে। ভারতের বিরুদ্ধে যে প্ল্যান করেছিল, এখন তা নিজের ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে বেরোনোর পথ কিছুই দেখা যাচ্ছে না। বাগরাম এয়ারবেসে 50% এলাকার দাবি নিয়ে আমেরিকা স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্ন এখন ছিন্ন ভিন্ন। B-2 বোম্বারগুলো কোনো প্রভাব ফেলতে পারেনি। এই পুরো পরিস্থিতির পিছনে সত্যি কি? সাম্প্রতিক তথ্য কি? ভারত কিভাবে আমেরিকাকে পিছনে ঠেলে দিল? বাগরাম বেসে নিজের জাতীয় অধিকার আবার কিভাবে প্রতিষ্ঠা করল? ভারতীয় সেনা বাগরাম রক্ষার জন্য গত 24 ঘন্টায় কতগুলো ব্যবস্থা করেছে, সেই ঘটনাগুলো স্পষ্ট দেখাচ্ছে এখন আমেরিকা যে সমস্যার মুখোমুখি, তার দায়িত্ব নিতে হবে আমেরিকাকেই। কারণ ভারত শুধু ওই দেশের B-2 বোম্বারের ওপর চোখ রাখেনি, আমেরিকার পুরো প্ল্যানটাই ভেঙে দিয়েছে। এই পুরো কেস নিয়ে সম্পূর্ণ বিবরণ, সাম্প্রতিক আপডেট আমরা এই আলোচনায় আপনাদের বলবো। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এখনই ভিডিওতে লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাহলে সব গুরুত্বপূর্ণ খবর আগে আপনার কাছে পৌঁছাবে। বন্ধুরা, ভারত বাগরামকে কেবল কৌশলগতভাবে নয়, নিজের এয়ারফোর্সের সুবিধার জন্য শক্তিশালী সামরিক কেন্দ্রে পরিণত করেছে। বিশ্ব যখন ভাবছিল ভারত নিজের উপস্থিতি মজবুত করছে, তখন ভারত বাগরামে নিজের জায়গা নিশ্চিত করে তাকে পুরো সামরিক ক্যাম্পে রূপান্তরিত করেছে। আমেরিকার গোয়েন্দা ব্যুরোগুলো সেই খবর জানতে পারল অনেক দেরিতে। ফলে আজ ভারত বিশ্বমঞ্চে আমেরিকাকে কাঁপিয়ে দেখিয়েছে। এই ঐতিহাসিক বিজয়ের জন্য ভারত যে বড় প্রচেষ্টা করেছে, তার জন্য কমেন্টে একটা জয় হিন্দ অবশ্যই লিখুন। সঙ্গে আপনি কোন এলাকা, শহর বা গ্রাম থেকে এই ভিডিও দেখছেন, সেটাও কমেন্টে অবশ্যই লিখুন। তাহলে আমরা আপনার এলাকার সঙ্গে সম্পর্কিত সঠিক তথ্য আরও ভালোভাবে দিতে পারব। বন্ধুরা, বাগরাম এয়ারবেসের কাছে অনেক দিন ধরে আমেরিকা নিজের দাবি জানিয়ে আসছে। সেই আমেরিকাই একসময় বাগরাম ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখন বাগরামে অন্তত 25% অংশ নিজের চাইছে। কিন্তু তার আসল পরিমাণ অনেক বেশি। আপনি বুঝলে অবাক হবেন, আপনার পা কাঁপবে। ভারত আফগানিস্তানে নিজের অবস্থান মজবুত করার সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা অন্য দেশগুলোর সঙ্গে মিলে সেই শান্তি প্রক্রিয়া ব্যর্থ করার প্ল্যান তৈরি করছে। ভারত যা কিছু চেষ্টা করেছে তা যাতে সফল না হয়। আফগানিস্তানে ভারতের এয়ার বেস প্রকল্পকে স্থায়ীভাবে বন্ধ করতে একটা বড় ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রে আমেরিকা একা নয়, সৌদি আরব, তুরস্কের মতো দেশগুলো অংশীদার। সৌদি আরব, তুরস্ক এখনও ভারতের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব রাখে। বর্তমান আমেরিকান নেতা ডোনাল্ড ট্রাম্পও ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থেকে দূরে। এমন পরিস্থিতিতে এই 3 দেশের জোট ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভারত পিছু হটেনি, অসাধারণ কূটনীতি দেখিয়েছে। এর আগে কখনো দেখায়নি এমন কূটনীতি। বিশ্ব ভেবেছিল
ভারত আফগানিস্তানের বাগরামে একা থাকবে, অন্য কোনো পার্টনার থাকবে না, আমেরিকা তার পিছনে লাগবে। কিন্তু যা ঘটল তাতে বিশ্ব অবাক। এখন ভারত বাগরাম এয়ার বেসকে নিজের সামরিক কেন্দ্রে পরিণত করেছে। শুধু তাই নয়, 28-এর বেশি দেশের সমর্থন পেয়েছে। এটা ভারতের কূটনৈতিক দক্ষতার সুন্দর উদাহরণ। আমেরিকার এই বিষয়ে ছোট্ট ক্লু পায়নি। ভারত কয়েকদিনের মধ্যে বাগরামে 51-র বেশি দেশের সমর্থন জিতেছে। সেটা সাধারণ সমর্থন নয়, বড় ধাক্কা। কখন এল জানেন? যখন জানা গেল ভারতের সঙ্গে 51টা দেশের পাশাপাশি রাশিয়া, ইসরায়েল প্রধান সহযোগিতা দিচ্ছে। আরও মজার কথা, জাপান, অস্ট্রেলিয়াও ভারতকে সমর্থন দিয়েছে। এটা বিশ্ব মঞ্চে প্রশংসনীয় হয়েছে। এই বিষয়টা বিশ্ব এতটা লক্ষ্য করেনি। ভারত আফগানিস্তানে কেবল সামরিক কেন্দ্র নয়, বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে একটা হয়ে দাঁড়িয়েছে। ভারত উপগ্রহ ছবির মাধ্যমে বিশ্ব দেখেছে বাগরামে গত কয়েকদিনে কত তীব্র কার্যকলাপ চলছে। ভারতের C-17 গ্লোব মাস্টার বিমান থেকে বিশেষ কমান্ডো ইউনিট পর্যন্ত সেখানে নিয়োগ করা হয়েছে। তারপর ভারত তাদের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম S-400 পুরো মাত্রায় সেখানে স্থাপন করেছে। বিশ্ব লক্ষ্য করেছে এয়ার ডিফেন্স সিস্টেমের পর নিজের এয়ার ফোর্সকেও সেখানে স্থাপিত করেছে। ভারতীয় যুদ্ধবিমান একটানা আকাশে নজরদারি করছে। এসব ভারত আফগানিস্তান সম্পর্ক মজবুত করার জন্য হচ্ছে। এটা ইতিহাসে খুব বড় পদক্ষেপ। সত্যি বলতে, আমেরিকা ভারতের বাড়তে থাকা শক্তি দেখে ভয় পেয়েছে। আমেরিকার এখন বোঝা গেছে ভারতের ওপর চাপ দেওয়া কাজ করছে না। ভারতের বিরুদ্ধে একটা বড় প্ল্যান তৈরি করেছে। সেই প্ল্যানটা কি? আফগানিস্তানে নিজের যুদ্ধবিমান ধীরে ধীরে ঢোকানো। সেই বিমানগুলো যদি F-35 মডেল হয়। ভারত সেই প্ল্যান আগে থেকেই ভেঙে দিয়েছে, কিন্তু আমেরিকা এখনো পরাজয় মানেনি। তারপর নিজের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, বিশ্বের সবচেয়ে বড় বোম্ব ব্লাস্টার B-2 স্পিরিট বোম্বারকে আফগানিস্তানে পাঠিয়েছে। এটা আমেরিকার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিগুলোর একটা। এতে তুরস্ক, সৌদি আরবও অংশীদার। আফগানিস্তানের সীমানা তুরস্ক বা সৌদির সঙ্গে সরাসরি যুক্ত না হলেও সমুদ্রপথে সৌদি আরব পেরিয়ে তুরস্কের পথে আফগানিস্তানে পৌঁছানো সহজ। তাই আমেরিকা B-2 বোম্বারের জন্য তুরস্কের পথে সৌদি আরবে গিয়ে আফগানিস্তানে প্রবেশের পুরো স্ট্র্যাটেজি তৈরি করেছে। এই প্ল্যান সফল হলে চীনের সঙ্গে চলা বাণিজ্য চুক্তিতে কঠিন আঘাত পড়বে। সবচেয়ে বেশি ক্ষতি ভারতের। আমেরিকা এই প্ল্যানে বাগরাম এলাকায় 50% ক্ষমতা পেতে চেয়েছিল। আমেরিকার বিশ্বাস B-2 বোম্বার দিয়ে ঢুকলেই বাগরাম সহজে হাতে আসবে। কিন্তু সে ভুলে গিয়েছিল এবার যার সামনে দাঁড়িয়েছে সে সাধারণ দেশ নয়, সে ভারত। শত্রুর কাছে যাওয়ার আগে তার দুর্বলতা খুঁজে বের করা, এটাই ভারত। এখানেও ভারত তাই করেছে। আমেরিকা ভেবেছিল ভারতের কাছে তাদের প্ল্যান জানা নেই, কিন্তু ভারত ইচ্ছে করে এমন ভ্রম তৈরি করেছিল। সত্যি বলতে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আমেরিকার পুরো স্ট্র্যাটেজি আগে থেকেই প্রকাশ করে দিয়েছে। ভারতের কাছে আমেরিকা যা কিছু পদক্ষেপ নিয়েছে তার আগাম খবর ছিল। কারণ ভারত নিজের নিরাপত্তা ব্যবস্থার রাডার নেটওয়ার্ক, উপগ্রহ সিস্টেম আফগানিস্তান থেকে ইরান, লোহিত সাগর পর্যন্ত আগে থেকেই সক্রিয় করেছে। আমেরিকার B-2 বোম্বার প্রবেশের খবর পাওয়া মাত্র ভারত আমেরিকাকে সতর্কবার্তা পাঠিয়েছে। ভারতের রাডারের সঙ্গে B-2 বোম্বারকে ট্র্যাক করেছে। এই ঘটনা বিশ্বকে অবাক করেছে। B-2 বোম্বারকে সুপার স্টেলথ বোম্বার বলা হয়। এখন পর্যন্ত কোনো রাডার এটাকে ধরতে পারেনি, কিন্তু এখন ভারত এটাকে ট্র্যাক করতেই আমেরিকার বোঝা গেছে ভারতের সঙ্গে প্রতিযোগিতা করা বিপজ্জনক। তাই আমেরিকা এখন নতুন পদক্ষেপ নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা নিজের সেনাকে বাগরামে আবার নামানোর প্রস্তুতি শুরু করেছে। আমেরিকা এখন ভারতের সঙ্গে আলোচনার স্তরে আসতে চায়। এখন পর্যন্ত ভারতকে ভয় দেখিয়ে আসা লোকেরা এখন ভারতের কাছে বাগরামের 50% এলাকা আমেরিকাকে দিতে হবে বলছে। কারণ আমেরিকা এখানে কেবল সামরিক গুরুত্ব বাড়াচ্ছে না, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, পশ্চিমাঞ্চল পর্যন্ত নিজের প্রভাব বিস্তার করতে চায়। আমেরিকা নিজের নিয়ন্ত্রণ বাড়াতে চায়। আমেরিকা মূলত ভারত ও চীনকেই লক্ষ্য করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দুটোকে দখল করতে সব সময় আগ্রহী, যাতে নিজের শাসন মজবুত থাকে। ভারতের বাড়তে থাকা শক্তি বাগরাম এয়ার বেসকে আমেরিকার জন্য অসহায় করে দিয়েছে। ভারত যদি বাগরামকে নিজের স্থায়ী ঘাঁটি করে তাহলে আমেরিকার বড় ক্ষতি। কারণ তাহলে ভারত মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান নিশ্চিত করবে।
চীন পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বীদের ওপর পুরো মনোযোগ দিয়ে নিয়ন্ত্রণ করবে। তাই আমেরিকা ও চীন আগে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করত। এখন ভারতের বিরুদ্ধে একসঙ্গে দেখা যাচ্ছে। আমেরিকা চীনের মধ্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। আনুষ্ঠানিকভাবে এটাকে বাণিজ্য চুক্তি বা কর নিয়ে আলোচনা বলা হবে, কিন্তু আসলে কিছু মূল্যবান খনিজের বাণিজ্য। বাগরামে ভারতের অবস্থান মজবুত হওয়ায় দুই দেশই যে ভয় পাচ্ছে সেই বিষয়ে কথা বলতে দুজনে মিলে ভারতের বিরুদ্ধে প্ল্যান করছে। তবুও ভারত স্পষ্ট বলেছে বাগরামে নিজের সেনার সতর্কতা চালিয়ে যাবে। অন্যদিকে আমেরিকা নিজের প্যারা কমান্ডো নিযোগের প্ল্যান করছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতকে মাত্র 18 ঘন্টা সময় দিয়েছেন। এটা কেবল সতর্কবার্তা নয়, বাগরাম এয়ার বেসে আমেরিকার বিমান সেনা নামার অনুমতিও। ভেবে দেখুন, বাগরাম এয়ার বেস আমেরিকা একসময় ছেড়ে দিয়ে নিজের সেনা আর আসবে না বলেছিল, কিন্তু এখন ভারতের শক্তিশালী অগ্রগতির কারণে সেই আমেরিকাই ভারতের কাছে অনুমতি চাইছে। এতে স্পষ্ট ভারতের বাড়তে থাকা গুরুত্ব, দক্ষতা আমেরিকাকে কেবল বিভ্রান্ত করেনি, সমান চ্যালেঞ্জ মোকাবিলার পরিস্থিতি তৈরি করেছে। আপনার কি মনে হয় আমেরিকা এখন নিজের পদক্ষেপ থেকে পিছু হটবে, বাগরামে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা ছেড়ে দেবে? ভারত কি করা উচিত? আমেরিকার দাবি মেনে সম্পর্ক উন্নত করবে নাকি প্রত্যাখ্যান করবে? বন্ধুরা, এই অসাধারণ খবর নিয়ে আপনার মতামত কি? আপনার চিন্তাগুলো কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। ভারত সংশ্লিষ্ট আন্তর্জাতিক খবরের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে ভুলবেন না।